এই জন্য যায়েদের দাম বেশি, নবীজির সাথে সম্পর্ক মক্কার। এই জন্য কোরআনের যেই সূরা নাজিল হয়েছে মক্কায়, আমার আল্লাহ তাআলা সেই সূরাটাকে মক্কি সূরা বানায়া দিয়েছেন। মুসলমান যদি হয় তাকে এক পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত শোনাতে হবে, সহি তেলাওয়াত শোনাতে হবে। কারো কি তেলাওয়াত কি গলত থাকতো? আমার নবীকে বহুবার দেখেছে, নবীর খেদমত যিনি করেছে, তাহলে রাজা বাদশারা মিলেও যায়েদের সমপরিমাণ হতে পারবে না। কারণ কি? কারণ যায়েদ কোন সাধারণ মানুষের খাদেম নয়। যায়েদ কার খাদেম? নবীজির খাদেম। বলেন না কার খাদেম? নবীজির খাদেম। নবীজি বলতেছেন আমার সাথে সম্পর্ক যায়েদের, ও দুনিয়ার মানুষ, এই জন্য যায়েদের দাম বেশি, নবীজির সাথে সম্পর্ক মক্কার। এই জন্য কোরআনের যেই সূরা নাজিল হয়েছে মক্কায়, আমার আল্লাহ তাআলা সেই সূরাটাকে মক্কি সূরা বানায়া দিয়েছেন। নবীজি গিয়েছেন মদিনায়, কোরআন শরীফের যেই সূরা নাজিল হয়েছে মদিনায়, সেই সূরা হয়ে গেছে মাদানী সূরা। আমার নবীজি মদিনায় গেলেন, মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 মতান্তরে 50,000 রাকাতের নামাজের সওয়াব হয়। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, কেন? নবীজির সাথে যার সম্পর্ক। এবার আসুন, নবীজি বললেন শাবান ও শাহরি, এই শাবান মাস হলো আমি নবীর মাস। বলেন কার মাস? এই শাবান মাস যেহেতু নবীর মাস, তাহলে এই মাসের দাম আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই শাবান মাসে আমার নবী বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি রোজা কেন রাখেন? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, আয়েশা রে, রোজা রাখবো না তো কি করব? এই মাসটা কোন মাস জানোনি? এই মাসটা হলো সেই মাস যেই মাসে ভাগ্য নির্ধারণ করা হয়। বাংলাদেশের সরকার সহ তাম পৃথিবীর সরকারেরা প্রত্যেক বছর শুরু হলে পরে একটা বাজেট ঘোষণা দেয়, এই বছর এই আমাদের পরিকল্পনা, এই রাস্তা বানাবো, এই কালভার্ট বানাবো, এই ব্রিজ বানাবো, এই সেতু বানাবো, এত বস্তা খাবার বাংলাদেশের জায়গায় জায়গায় পৌঁছায়া দেওয়া হবে। এই যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয়, আমার আল্লাহ তাআলা এই মাসে আগামী বছরের ঘোষণাটা দিয়া দেয়। আগামী বছর কার কার মৃত্যু হয়ে যাবে সেই ঘোষণাটাও আমার আল্লাহ দিয়া দেয়। আমার নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, আমার আল্লাহ তাআলা এই মাসেই তো মৃত্যুর ফয়সালা, মৃত্যুর পরোয়ানা জারি করে দেয়। এই মাসেই তো লিস্টি দিয়ে দেয় আজরাইল আলাইহিস সালামের হাতে, মালাকুল মউতের হাতে লিস্টি দিয়া দেয়। রে আয়েশা, আমি নবী চাই যেন এই লিস্টিটা যখন মালাকুল মউতের হাতে আমার আল্লাহ দিবে, আমার রোজা রাখা অবস্থায় যেন মালাকুল মউতের হাতের লিস্টিটা যায়। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এই কথাও এসেছে, তামুতুনা কামা তাহইয়াউনা। সূরা আসর তেলাওয়াত করেছিলাম, এই সূরা আসর থেকে শুধু আসরের কথাটাই আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক বলেছেন যে ওয়াল আসর, সময়ের কসম, সময়টা বড় মূল্যবান, সময়কে মূল্য দিতে হবে। আমার ভাইজান, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য সময়কে মূল্য দিতে হবে। কারণ এখন অনেকেই বসে আছে যে সামনে রমজান আসবে, এই রমজানে তওবা করে একেবারে ভালো হয়ে যাবে। কিন্তু আমি আপনি জানি না রমজান পর্যন্ত হায়াত আছে না নাই, জানি না কি? আমরা জানি না, জানি না। বলেন জানি কি জানি না? জানি না। আকাদ উখফিহা, আল্লাহ গোপন রেখে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, মৃত্যু কার কখন হবে এটা কেউ জানে না। ও দুনিয়ার মানুষ, আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মরণ কিন্তু আজকেও আমার হতে পারে। গাড়িতে চলাফেরা করি, গাড়িতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট আমারও হতে পারে। আপনিও এখানে বসে আছেন, বাড়িতে যেতে পারবেন, এর গ্যারান্টি আছে নাকি? বলেন গ্যারান্টি আছে নাকি? গ্যারান্টি নাই। ফিরোজ শাহ একটা গান গেয়েছিল, যার এখনো কবর আছে, সেই বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবী মিরপুরে এখনো তার। তিন হলো শিক্ষা ডিপার্টমেন্টেরও দোষ আছে না নাই? সকল পরীক্ষায় যদি বলা হতো, সকল ভাইবা পরীক্ষায় যারা মুসলমান তাদেরকে কোরআন থেকে এক পৃষ্ঠা তেলাওয়াত ধরা হবে, বলেন তো ঠেলার নাম কি? শর্ত যে প্রত্যেক শিক্ষার্থী যারা ভাইবা বোর্ডে আসবে মুসলমান যদি হয়, তাকে এক পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত শোনাতে হবে, সহি তেলাওয়াত শোনাতে হবে। কারো কি তেলাওয়াত কি গলত থাকতো?
কোরআন সুন্দর করে সহি করে পড়া কি সুন্নত? জোরে কোন? কোরআন সহি করে তেলাওয়াত করা কি? নামাজ পড়া কি? নামাজের সহি তেলাওয়াত করা কি ফরজ। পার্লামেন্টে কারি সাহেব যায় না, বহুদিন আগের কথা। তেলাওয়াত করবে কে? এক এমপি কে বলা হয়েছে, পার্লামেন্ট মেম্বারকে বলা হয়েছে যে আপনি তেলাওয়াত করেন। উঠে দাঁড়ায় তেলাওয়াত করতেছে, বুঝতেছেন কি? শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে। এই হচ্ছে তেলাওয়াতের দশা। কোরআন কাকে লানত দেয়? কোরআন কাকে লানত দেয়? রুব্বা কারিন লিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালানুহু। কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। কোরআন সহি করে পড়ার দরকার আছে না নাই? চাচার বয়স 60 বছর, চাচাকে বলে চাচা কোরআন শরীফটা পড়েন তো, পড়া শিখেন। কে বাবা মুখে আসেই না, খুব চেষ্টা করি, হয় না মুখে। কে চাচা আপনার যে জমি একটা আছে নলডাঙ্গা পৌরসভার সামনে, ওই জমির দাগ নাম্বার কত? কি 63? কি কথা কি বুঝতেছেন? আওয়াজ কি? ও বসন্তের বাতাস, তাই না? বসন্তের বাতাস, ঋতুর রাজা কি বসন্ত। বসন্তের বাতাসে